নমস্কার বন্ধুরা, তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে মানে এটা ওয়েস্ট বেঙ্গলের যে রিয়ালিটি, ঠিক আছে। পিএসসি মানে পিএসসি নিউজ বলে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এই ওয়েস্ট বেঙ্গলের যে করুণ পরিস্থিতি, সেই করুণ পরিস্থিতি তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা যে অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে যে এই সরকার কিভাবে পুরো রাজ্যটাকে টালবাহাল পরিস্থিতি করেছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। সেটা তোমরাই কিন্তু বুঝতে পারবে। এটা কোনো মানে রাজনৈতিক ভিডিও নয়, এটা আমাদের রাজ্যের যে করুণ অবস্থা, মানে এডুকেশন শিক্ষার যে বেহাল অবস্থা, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আন্দোলন কতটা জরুরি এবং নিজের অধিকার বোঝাটা কতটা জরুরি, সেটা নিজেরাই তোমরা কল্পনা করতে পারবে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো তথ্য তুলে ধরছি, একটু দেখবে, যদি সময় হয় আদারওয়াইজ স্কিপ করতে পারো তোমার যদি সময় না থাকে। কিছুদিন আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে, একটা ডিটেলস আলোচনা করা হয়েছে যে তুমি কি ইন্টারভিউ ডাক পেতে পারো। অনেকে জিজ্ঞেস করছে, দাদা আমার এই মার্কস আছে, এই ক্যাটাগরি, আমি এই জন্য ফিল আপ করেছি আমার ডিস্ট্রিক্টে। তো সেই নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, যেখানে তোমরা একদিনের মধ্যে প্রায় 13,000 মানুষ এনগেজ দেখিয়েছো। তো তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের প্রত্যেককে। এভাবে প্রতিনিয়ত সাপোর্ট করো, ঠিক আছে। এই কম সময়ের মধ্যে যে ভালোবাসা দিয়েছো তার জন্য আমি আপ্লুত। তো চলো, তার আগে শুরু করার আগে চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব চ্যানেলে যারা আছো তারা দেখছো লাইক করবে, আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হন লিঙ্কে দেওয়া ডেসক্রিপশন, কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এটা মানে একটা করুণ চিত্র, সেটা হচ্ছে এসএসসি 26,000 দুর্নীতি, ফুড এসআই দুর্নীতি। ফুড এসআই কেসটা যে কী হলো সেটা আজ পর্যন্ত কোনো তথ্য নেই, ঠিক আছে। পিএসসি যে ফুড এসআইটা, ঠিক আছে, পিএসসি ফুড এসআইয়ের কোনো তথ্য কিন্তু আজ অবধি জানা গেল না, ঠিক আছে। পিএসসি যখন অনেকে আমায় জিজ্ঞেস করছিল, দাদা পিএসসি যে এক্সামটা আমরা ফুড এসআই দিয়েছিলাম, সে ফুড এসআইয়ের মানে এক্সাক্ট তথ্য কি আপনার জানা আছে, ঠিক আছে। মানে ফুড এসআই মানে রি এক্সাম হবে না তোমাদের আবার নতুন করে মানে এক্সাম বাতিল হবে, সেই ব্যাপারটা কোনো কিন্তু জানা নেই। এটাও কিন্তু একটা দুর্নীতিতে ভরে গেছিলো। প্রাইমারিতে কত দুর্নীতি হিসাব নেই, ফায়ার ব্রিজের দুর্নীতি। আপার প্রাইমারি নিয়োগ নেই প্রায় 10 বছর, ঠিক আছে। 2026 সালে আপার প্রাইমারি নিয়োগ করা হবে, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও নিয়োগ কিন্তু হলো না। এটা কবে হবে কেউ জানে না। ডাব্লিউবিসিএস 0 পেয়েও চাকরি। স্কুল হাজার হাজার বন্ধ, নিয়োগ ঝুলছে, স্কুলের শিক্ষক নেই, বছর পর বছর সরকার উদাসীন, প্যারাটেচা দিয়ে স্কুল চালাচ্ছে, বেতন না ভিক্ষা। সিভিক পুলিশ দিয়ে রাজ্য চলছে, বেতন না ভিক্ষা। 7-8 বছর ধরে প্রাথমিক স্কুলে নিয়োগ ঝুলছে, ললিপপ শূন্যপদ, তাও নিয়োগ নেই। শিক্ষক নিয়োগ এসএলএসটি নিয়োগে 10 বছর বন্ধ, আপার প্রাইমারি নিয়োগ 10 বছর বন্ধ, ঠিক আছে। এসএলএসটি আর আপার প্রাইমারি তো প্রায় 10 ইয়ার্স ধরে বন্ধ। তার কোনো কারোর মাথা ব্যথায় নেই। এখানে সবাই মানে ভাতা পেয়েই অত্যন্ত সন্তুষ্ট, কারণ 1500 টাকা করে পেলেই জীবনের যে মানে চাহিদা, সেই পুরোপুরি, আর এই বিষয়ে কোনো কোশ্চেন নেই। আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের নিজেদের প্রতি রাগ হবে যে আমরা সত্যিই কি মানে এটাতে যোগ্য, একটা এডুকেটেড হয়ে এটা কি আদৌ যোগ্য, এই ব্যাপারটা নিজেদের মধ্যে কোশ্চেন করো। ফুড এসআই নিয়োগে ললিপপ, ঠিক আছে, নিয়োগে দুর্নীতির জন্য বন্ধ। পুলিশ নিয়োগ ঝুলছে, ঠিক আছে। এই যে কনস্টেবল, সেটা আবার মানে কেস হওয়ার পর রেজাল্ট এলো না। পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমভিআই নিয়োগ বছরের পর বছর ঝুলছে। টেট বন্ধ হওয়ার পর বছরে 2বার টেট হবে, সেই নিয়েও কোনো ইয়ে নেই। বাংলা ইঞ্জিনিয়ার বলে কিছু আছে, মানুষ ভুলে গেছে। বিটেক ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা করা ছেলেগুলো বাইরের রাজ্যে কাজ করছে, ঠিক আছে। কয়েকটা প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে। অদ্ভুত শিক্ষিত সময় বাঙালি তুমি ঘুমিয়ে থেকো, ভাতা নাও, বাংলার উন্নয়ন হচ্ছে, 2 কোটি চাকরি হয়ে গেছে বাংলায়, ঠিক আছে। এই নিয়ে ঘুমিয়ে থেকো। বেকার শিক্ষিত সমাজের সাথে যে একটা খেলা হচ্ছে, সেটা তোমরা এখনও বুঝতে পারছো না। তাই সময় থাকতে আমি বারবার বলবো, যদি আন্দোলনে না যাও, সেটা হতে পারে পিএসসি, সেটা হতে পারে এসএসসি, সেটা হতে পারে পিআরবি, ঠিক আছে। মহা আন্দোলনে নামো, এই ভোটের সুযোগেই তোমাদের এই আন্দোলন হবে, নাহলে কিন্তু এই বছরের পর বছর তোমাদের যেভাবে চালনা করা হবে সেভাবেই চলবে, ঠিক আছে। বেশি কিছু বলবো না, কারণ এটা একটা নন পলিটিক্যাল পোস্ট, কেউ গায়ে মাখবেন না। এটাই হচ্ছে আমাদের রাজ্যের করুণ অবস্থা, বিশেষ করে শিক্ষিত সমাজের এই যে করুণ অবস্থা, সেটার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। একবার কোশ্চেন করে দেখবে, আমরা কি নিজেরা কোশ্চেন করেছি না নিজের স্বার্থটুকু ছাড়া আমরা কিছু বুঝেছি? মানে তাও নিজের স্বার্থ কীরকম, যে মানে গেলে আমি যাব না, কারণ এতে আমার কোনো স্বার্থ নেই। আরে মানে কি বলবো, বেশি কিছু আর বলছি না। তো আজকের ভিডিও এতটা অবধি। আর ওয়েস্ট বেঙ্গলে এত চাকরি হতে পুরো চাকরিই বন্ধ। আর যে কোনো জায়গা থেকে রিজেকশান, সেটা বাবা মার কাছ থেকে রিজেকশান, প্রেমিকার থেকে রিজেকশান, প্রিয় মানুষের থেকে রিজেকশান, বা যে কোনো রিজেকশান, এই রিজেকশানের একমাত্র কারণ যে ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি দিবে, তাও অনেকে জানেও না ব্যাপারটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এতে কম্পিটিশনও প্রচুর। তো নিজের স্টেটের চাকরির যে একটা ব্যাপার, সেটা কিন্তু হয়ে উঠছে না। এখনও যদি ঘুমিয়ে থাকতে মন চায় ঘুমিয়েও, এটা কিন্তু একটা নন পলিটিক্যাল পোস্ট, আমি এটাই বললো। তো ভালো থেকো, দেখো নিজেরা কী করতে পারো।